हाय सर। हेलो मैडम। नमस्कार सर। नमस्कार मैडम। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? हमार नाम टुकी बुड़ी। आप कहाँ से आए हैं? আমি লখনৌ থেকে এসেছি স্যার, অনেক দূর থেকে এসেছি वाओ। এই মঞ্চে। খুব কষ্ট হয়েছে আমার এই মঞ্চে আসার জন্য। আমি চোখে দেখতে পারি না, তাই আমার অনেকটাই কষ্ট হয়েছে আজকে আসতে। लखनऊ से आए हैं? হ্যাঁ ম্যাডাম, আমি লখনৌ থেকে এসেছি। আপনারা ঠিকই শুনেছেন, অনেক দূর লখনৌ। আপনারা তো সবাই জানেনই যে কত দূর। आप यहाँ क्या करने आए हैं? ম্যাডাম জি, আমি আজকে এই মঞ্চে অডিশন দিতে এসেছি। वाओ, आपने पहले कभी ऑडिशन दिया है? না ম্যাডাম জি, এর আগে আমি কখনো এই মঞ্চে অডিশন দিতে আসিনি। आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? এই প্রথমবার আমি অডিশন দিতে এসেছি এই মঞ্চে। तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? আমি কিভাবে অডিশন দিতে আসবো ম্যাডাম? আমি তো চোখেই দেখি না, আমাকে কে নিয়ে আসবে এই অডিশনের এই মঞ্চে? আমি তো গরিব, আমি এই মঞ্চে কি করে আসবো অডিশন দিতে? আমাকে তো কেউ ভালোই বাসে না। সবাই আমাকে অবহেলা করে, দূর দূর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি এতটাই এক অসহায় বুড়ি, ভিক্ষা করে না খেলে আমার পেটে কিছু দিতে পারবো না, ভিক্ষা করেই খাই আমি। আমি যেদিন ভিক্ষা করি সেদিনই আমি দুটো খেতে পাই, যেদিন ভিক্ষা করি না সেদিন আমি কিচ্ছু খেতে পাই না। কেউ বলেও না যে বুড়িমা তুমি 2 টাকা রাখো, কিনে কিছু খেও। सही बात है। আমাকে ঠিকঠাক করে কেউ ভিক্ষাও দেয় না, আমি চোখে দেখি না বলে। সবাই অবহেলা করে। যারা বা পয়সা দেয়, ছুঁড়ে ছুঁড়ে পয়সা দেয়। সেই পয়সা খুঁজতে গিয়ে কত জায়গায় লেগেছে, কেটেছে। কি করব, আমি তো অন্ধ মানুষ। কেউ কিছু দিলে পয়সা ছুঁড়েই দেয়, সেটা খুঁজে খুঁজেই নিতে হয় আমাকে। बहुत सही बात, बहुत सही बात। এর আগে আমি এই মঞ্চে আসার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু করোনার জন্য আমি এই মঞ্চে আসতে পারিনি। अच्छा। বুড়ি মানুষ কি করে আসবো? সব কিছু গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিল সেই সময়। আমি ভিক্ষা করে পয়সা জমিয়ে কিছু দোকানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে তারপরে নাম লিখিয়েছি। তারপরে আমি এই জায়গাটায় অনেক কষ্ট করে এসেছি। क्या बात है, वाह वाह वाह, क्या बात, वाह। আমাকে কেউ সাহায্য করেনি। যেই পয়সা ভিক্ষা করে বলতাম কিছু খাওয়ার জন্য দেন, সেই পয়সা আমি না খেয়ে আমি গুছিয়ে আজকে এই মঞ্চে এসেছি আমি। देखिए, बहुत सारी खराब चीजें हुई हैं जब से कोविड आया है, पूरे वर्ल्ड में, लेकिन कुछ लोगों के लिए अच्छा भी हुआ है। उनमें से आई थिंक आप हैं। अगर शायद स्पेशली इंडियन आइडल अगर ये ऑनलाइन ऑडिशंस ना रखते तो शायद हम इनसे मिल ही नहीं पाते। এই বুড়ির পাশে একটু সবাই থাকবেন, যেন এই বুড়ি মানুষটা একটু চোখটা অপারেশন করতে পারে। আপনাদের একটু সহযোগিতা হলে, ভগবান যদি চায় তাহলে আমার চোখটা ভালো হতে পারে, আমি আবার চোখে জানি দেখতে পারি। सही बात है। क्या बात। বুড়িটুকু এইটুকু সহযোগিতা আপনারা করবেন। আজকে এই মঞ্চে এসেছি স্যার, এমন একটি গান গাইবো আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে। क्या बात है, क्या अमृता जी, क्या बात है, वाह वाह। এই গানটি গেয়েছিলেন বিজয় সরকার তার স্ত্রীর উদ্দেশ্যে। সেই কথা আমি গানের মাধ্যমে আপনাদেরকে বলবো। আশা করি এই গানটি শোনার পরে এক ফোঁটা চোখের জল আপনারা ফেলবেন। এটা এমন একটা গান
হৃদয়ে, আকাশে, বাতাসে মন উথাল পাতাল হয়ে যায় এই গানটা শুনলে। क्या बात है। वाह। স্যার, বিজয় সরকার একটি স্টেজে গান গাইছিল। তিনি একটা শোতে ছিলেন। সেই সময় গান গাইতে গাইতে মাঝখানে একটি ব্যক্তি আসে, এসে বলে যে স্যার আপনার স্ত্রী মারা গিয়েছে। आप তখন সে তার মনের ভেতরটা এমন হয়ে উঠল, তার স্ত্রীর মুখ, তার স্ত্রীর ভালোবাসা, কাটানো মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। সেই সময় তিনি কিছুক্ষণের জন্য এমন হয়ে গেছিল যে ওনার চারপাশে আর কেউ নেই, উনি একা। সেই সময় চারিদিকে মানুষজন ওনার দিকে তাকিয়ে আছে। তিনি তখন সেই ভরা মানুষের সামনে এই গানটি ওনার স্ত্রীর জন্য গেয়েছিলেন, যে এই গানটি আমি আজকে গাইবো। क्या बात है, वाह वाह উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন, উনি সেই মঞ্চে দাঁড়িয়ে তখনই ওনার স্ত্রীর জন্য এই গানটি করেছিলেন। এতটা ভালোবাসা না থাকলে সাথে সাথে কোনো গানই বাঁধা যায় না। এই গানটি এমনই একটি গান, আকাশে, বাতাসে, লতায়, পাতায় এখনো নিস্তব্ধ হয়ে যদি শোনা যায়, মনে হয় গানটি কানের সামনে ভেসে উঠছে। তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন ওনার স্ত্রী মারা যাওয়ার পরে, কিন্তু তিনি কাউকে বুঝতে দেয়নি, তিনি কাউকে জানতে দেয়নি যে এই বুকের ভেতরে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হয়েছিল। তখন সে গানের মাধ্যমে প্রকাশ করেছিলেন তার স্ত্রীর উদ্দেশ্যে এই গানটি। তার মনের দুঃখ এই গানটির ভেতরেই তিনি গেয়ে গিয়েছেন। এই গানটি হতে পারে অনেক দিনকার, কিন্তু সারা জীবন এই গানটি সবার মনের ভেতরে রয়ে গেছে। এই গানটি স্যার অমর হয়ে থাকবে। যতদিন মানুষ বাঁচবে ততদিন এই গানটি মনে রাখবে। এই গানটি এমনই একটি গান, পোষা পাখি উড়ে যাবে সজনী গো এই খাঁচা থেকে। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं। তাহলে স্যার আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই বুড়ি মানুষটার পাশে থাকবেন। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমার পোষা পাখি উড়ে যাবে কানসা একদিন আবি না মনে ওরে সে কি আমার ভুলবে একদিন আবি না মনে
সে কি আমার ভুলবে জীবনে একদিন ভাবি না মনে একদিন ভাবি না খেলতো পাখি সোনালি আজা বসে রূপা কত কি খেলতো পাখি সোনালি আজা বসে রূপা কত কি ওরে ফটিকেরও বাটি ভরে আরে আবার দিতা ওরে গো ও নিষ্ঠুর পাখি আমার খাইতো আর মনে ওরে নিষ্ঠুর পাখি আমার খাইতো আর মনে একদিন ভাবি না মনে একদিন ভাবি না মনে আগে যদি জানতাম পাখির ও সে করে আরে দেখতাম না আগে যদি জানতাম ও সে করি তারে দেখতাম না ওরে এমন রদি আছে
করব তালা জংলা পাখি করল সর্বনাশ এখন শুধু কোথায় করব তালা ওরে বনের পাখি বনে গেল আমার বুকে দিয়ে দারুণ নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে অনেক নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে একদিন ভাবি না একদিন ভাবি না পাখির মায়া ওরে কত এলো আমার আমার মতো তাদের জল ভরা পাখির ওরে কত এলো আমার মতো তাদের জল ভরা অসীম গনের পাখি আরে আপন মনে কেন ডাকি গো ও পাগল বিজয় কাঁদে ও সে নির্জনে ওরে পাগল বিজয় কাঁদে ও সে নির্জনে একদিন ভাবি না ওরে একদিন ভাবি না পোষা পাখি উড়ে যাবে যাবে একদিন ভাবি না একদিন ভাবি না একদিন ভাবি
ਚੱਕ ਦੇ ਫੱਟੇ ਤੇ ਨੱਪ ਦੇ ਗਿੱਲੀ ਓ More updates. Subscribe to our channel. Click the show links and enjoy watching the video.